সর্বপ্রথমে সকল দেশবাসীকে নমস্কার। দেশবাসীরা আপনারা নিশ্চয় সোশ্যাল মিডিয়ায় এবং কি নিউজ চ্যানেলে দেখতে পেয়েছেন যে আমাদের আসামের ভিতরে বর্তমান যত সরকারি মাটি আছে, যত খাস মাটি আছে, সেসব খাস মাটি ইতিমধ্যে আসাম সরকার এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মতে সেগুলো মাটি উচ্ছেদ করা হচ্ছে। আর এই উচ্ছেদ করার জন্যই আমি আমার অন্তরের থেকে সুপ্রিম কোর্টকে এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানাইলাম। আমি এই জন্যই ধন্যবাদ জানাইলাম, যদি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী এবং কি সুপ্রিম কোর্টের যদি এই পদক্ষেপটা না নিত, তাহলে হয়তো আমাদের মতো মানুষে কখনোই চিন্তা করতাম না যে ভারতবর্ষে আমাদের এক পোয়া পাট্টার মাটি হোক বা আমরা এক পোয়া পাট্টার মাটিতে বসবাস করি, এমন কিন্তু কোনোদিনও আমাদের মাথায় ঢুকতো না। আমরা যুগ যুগ ধরে কিন্তু এই খাস মাটিতেই বসবাস করেছিলাম এবং কি আমরা ভবিষ্যতেও থাকতাম, এটাই কিন্তু আমাদের পরিকল্পনা ছিল। কিন্তু আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মতে ভাঙ্গা দেওয়ার পরে আমাদের কিন্তু এখন মাথায় ঢুকেছে যে না, আমাদের যদি ভারতবর্ষে থাকতে হয় তাহলে নিশ্চয় সরকারি মাটিতে থাকা যাবে না। এখন আমাদের নিজস্ব এক পোয়া পাট্টার মাটি কিনে সেখানে ঘর বাড়ি বানিয়ে থাকতে হবে। এখন কিন্তু আমাদের মাথায় সেটাই ঢুকেছে। তাহলে এত বড় একটা পদক্ষেপ সরকারের নেওয়ার জন্য বা আমাদের মতো মানুষের অন্ধকারের থেকে ধোঁয়ায় আনার জন্য যেটা সরকারে এবং সুপ্রিম কোর্টে করেছে, তার জন্য কি আমি সরকারকে বা সুপ্রিম কোর্টকে গালাগালি করব? নিশ্চয় কিন্তু করব না। আমার তো মনে হয় যে আমি কেন, সারা আসামের যত উচ্ছেদকারী আছে সকল মিলেই সরকারকে এবং সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানানোর উচিত। আর আমি এই ভিডিওতে স্পষ্টভাবে আমাদের আসামের কিছু দল সংগঠন আছে তাদেরকে আমি একটা কথা বলতে চাই যে ভাই, তোমরা কিন্তু রাজনীতি বা এবং কি পলিটিক্যাল ভালোই বুঝো, যেহেতু তোমরা সংগঠন করো, তোমরা কিন্তু নিশ্চয় সোশ্যাল মিডিয়ায় এবং নিউজ চ্যানেলে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কিন্তু বলে দিয়েছে যে ভারতবর্ষের বা আসামের যেসব লোক ৭১ সনের আগে এসেছে তাদের যদি ভূমি না থাকে তাহলে নিশ্চয় সরকারে দেবে। আর সরকার যে কিভাবে দেবে তার জন্য কিন্তু মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা কিন্তু নিউজ চ্যানেলে সাক্ষাৎকার দিছে যে যারা ভূমিহীন খিলঞ্জিয়া ভূমিপুত্র আছে তাদের ৭১ সনের আগের কাগজপাতি নিয়ে ডিসির কাছে গিয়ে মাটির জন্য আপিল করার জন্য হিমন্ত বিশ্ব শর্মা ডাইরেক্ট বলে দিয়েছে। তাহলে আপনারা কিসের জন্য বিরোধিতা করতেছেন বা আপনাদের কোন যুক্তিতে আপনারা বিরোধিতা করতেছেন আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। কিন্তু আমার ক্ষুদ্র জ্ঞানে আমি একটা কথা চিন্তা করে দেখেছি, আপনারা দল সংগঠন করেন ভালো কথা, আমাদের মতো নিরীহ মানুষের পাশে দাঁড়াইছেন ভালো কথা, কিন্তু আমি এই ভিডিওতে আপনাদেরকে একটাই অনুরোধ জানাবো, যেহেতু মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা বলে দিয়েছে যে ৭১ সনের আগের যত লোক ভারতবর্ষে আছে তাদের যদি ভূমি না থাকে তাহলে সরকারে তাদেরকে ভূমি দেওয়ার জন্য বিধি ব্যবস্থা করবে এবং কি তারা সরকারের থেকে পদক্ষেপ গ্রহণ করবে। তাহলে আমাদের মতো নিরীহ মানুষের কাছে এখন দল সংগঠনের একটাই করণীয় কাজ আছে যে আমাদের যেসব উচ্ছেদকারী আছে তাদের পাশে আপনারা যাইয়া তাদেরকে একটাই কথা জিজ্ঞাসা করেন, আপনাদের যদি ৭১ সনের আগের আসার কোনো কাগজ আছে বা ভারতবর্ষের কোনো ৭১ সনের আপনাদের কাছে কোনো যদি ডকুমেন্টস থাকে তাহলে সেগুলো সংগ্রহ আপনারা করুন। আপনারা সংগ্রহ করার পরে দল সংগঠনের সাথে আপনারা যোগাযোগ করুন, আমরা আপনাদেরকে ডিসির কাছে এবং কি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বসে আপনাদেরকে ভূমি আমরা আদায় করে দেব। এটাই কিন্তু আপনাদের কর্ম হইতে লাগে, কিন্তু সেটা কিন্তু আমি দেখা পাচ্ছি না। আপনারা কিন্তু অযথাই আমাদের আসামের ভিতরে একটা অশান্তির সৃষ্টি করেছেন বা আপনারা যেটা নিয়ে আন্দোলন করতেছেন এটা কিন্তু নিশ্চয়
ঠিক হচ্ছে না। কেননা ভারতবর্ষ কিন্তু একটা গণতান্ত্রিক দেশ। হয়তো ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ হিসেবে আপনারা গণতান্ত্রিকভাবে আন্দোলন করতেছেন, এটা আমি বুঝতে পেরেছি। কিন্তু আপনাদের কিন্তু জানা উচিত যে ভারতবর্ষের সংবিধান আছে, আইন আছে, কানুন আছে, কোর্ট কাছারি আছে। সেগুলো কিন্তু আপনাদের জানা উচিত যে ভারতবর্ষের সংবিধানে কোথাও লেখা নাই যে ভারতবর্ষের সরকারি মাটিতে আমরা অবৈধভাবে বসবাস করি, এরকম কিন্তু ভারতবর্ষের কোনো সংবিধানে লেখা নাই। তাহলে সরকারের মাটিতে সরকারে উচ্ছেদ করবে, সেটা নিয়ে আমাদের এত মাথা ব্যথা কেন? আপনারা একটাই কাজ করতে পারেন যে এই মানুষটা ৭১ সনের আগে আসা একজন ভারতীয় নাগরিক, তার ভূমি নাই, তাকে ভূমি দেওয়ার জন্য সরকারকে আপনারা অনুরোধ জানাইতে পারেন। এইটাই আপনারা করতে পারেন। সেটা কিন্তু আপনারা না করে অযথায় আপনারা আন্দোলন গড়ে তুলছেন। কিন্তু আন্দোলন করে কি হবে? ভারতবর্ষে তো সংবিধান আছে, আইন আছে। আইনে যেটা হবে সেটা আইনের কাজ আইনে করবে, সরকারের কাম সরকারে করবে। আপনাদের আন্দোলন করে আপনাদের কী লাভ হবে? আপনারা আন্দোলন করতেছেন আমাদের মতো নিরহ মানুষকে কিন্তু সামনে দাঁড় করিয়ে। এই যে ২ দিন ৩ দিন আগে আমি একটা নিউজ চ্যানেলে দেখতাম যে গোয়ালপাড়াতে নাকি ২ জন মানুষকে মেরে ফেলেছে পুলিশ প্রশাসনে। তাহলে আপনাদের কিন্তু দল সংগঠনের মানুষ মরে নাই, কিন্তু আমাদের মতো কিন্তু নিরহ মানুষ মরেছে। এটা কি আপনারা ঠিক করছেন? মোটেই কিন্তু ঠিক হচ্ছে না। যার জন্যই আমি এই ভিডিওতে আপনাদেরকে স্পষ্টভাবে বলে দেই, ভাই আপনারা যাই দল সংগঠন করেন না কেন, আমাদের মতো দুঃখী দরিদ্র মানুষকে নিয়ে খেলা করেন না। কেননা আমরা অত আইন কানুনও বুঝি না, বা আমরা ওরকম রাজনীতিও বুঝি না। আমরা সাদা সিধা মানুষ। আমরা চাই যে ভারতবর্ষে আমরা ৭১ সনের আগে এসেছি, আমাদের ভূমি নাই। আপনারা আমাদেরকে যদি একটু সহায় করতে পারেন, আপনারা যদি সরকারের সাথে যোগাযোগ করে যদি আমাদেরকে ভূমি আদায় করে দিতে পারেন, এটা আমি আপনাদের কাছে অনুরোধ জানাইলাম। এবং কি ভগবানের কাছেও প্রার্থনা করব, যদি এসব কর্ম আপনারা করেন তাহলে ভগবান যাতে আপনাদেরকে শান্তি দেয়, এটাই আমি এই ভিডিওতে বলতে চাই। আর এই ভিডিওতে আমি স্পষ্টভাবে উচ্ছেদকারী মানুষকে আমি একটা কথা বলে দিতে চাই, আপনারা এই হাল্লা চিল্লা না করে সরকারের যেটা বলেছে এই সরকারের কথা মতোই যাতে আমরা সকল মিলে সেই কাম করে আগবাড়ে যেতে পারি। বা আমাদেরকে যেটা গাইডলাইন দিয়েছে যে আমাদের যদি ৭১ সনের আহার আগের যদি ভারতবর্ষের কোনো আমাদের ডকুমেন্টস থাকে, বা আমরা ৭১-এর আগে আসা আসামে বসবাস করা যদি লোক হয়ে থাকি, তাহলে নিশ্চয় সরকারের সাথে বসে আমাদের যেটা নিয়ে সমস্যা হচ্ছে সেটা যেন আমরা সমাধান করতে পারি। আমাদের যাতে ভবিষ্যতে এই আন্দোলনকারীর মাঝখানে বসে যাতে আমরা আমাদের প্রাণ না হারাই, আমরা যাতে তাদের কথায় যাতে আমরা আগ না বাড়ে, সরকারের কথা মতো যাতে আমরা কাজ করে আমাদের নিজের কাম হাসিল করতে পারি, এটাই আমি উচ্ছেদকারী লোকদের কাছে আমি অনুরোধ জানালাম। আমি যদি সঠিক কথা বলে থাকি তাহলে দেশবাসীরা নিশ্চয় আমাকে অল্প উৎসাহ দেওয়ার জন্য এই ভিডিওটা একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। এই কথা বলেই আমি এই ভিডিওটা সমাপ্ত করলাম। ধন্যবাদ।